সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম আরিয়া অ্যান্ড চ্যাংপিনের মিস আন্ডারস্ট্যান্ড হয় যে পিয়াউসি অ্যান্ড ওয়েজু একে অপরকে ডেট করছে। পিয়াউসি যখন কিচেনে চলে যায় তো তখন চ্যাংপিন বলে যে তোমার আর পিয়াউসির স্পেশাল মোমেন্ট আমরা খারাপ করব না, আর তখনই তারা সেখান থেকে চলে যায়। অ্যান্ড যখন পিয়াউসিকে বাই করে ওরা চলে যাচ্ছিল অ্যান্ড এর সাথে সিস্টার ইন ল বলে, তখন পিয়াউসির অদ্ভুত লাগে, এই জন্য ও বাইরে আসে অ্যান্ড ওয়েজুকে বলে যে তুমি কেন ওদের মিস আন্ডারস্ট্যান্ড দূর করনি। তখন ওয়েজু বলে আমি কি বলতাম যে তুমি ওই মিস্ট্রিয়াস গার্ল যাকে ওরা দুজন খুঁজছে, বা এটা বলতাম যে তোমার জন্য আমার পায়ে চোট লেগেছে। পিয়াউসি চুপ হয়ে যায়, তো তখনই কিছু পোড়ার স্মেল আসে। তখন ওয়েজু বলে এটা কিসের স্মেল। তখন পিয়াউসি বলে ও নো, আমার ড্রেস পুড়ে গেছে, আর তখনই সেখান থেকে চলে যায়। এরপরে দেখি পিয়াউসি অনেক কিছু রেডি করেছে। অন্যদিকে ওয়েজুর কাছে বাইয়ের কল আসে, যে কি ওয়েজুকে টেস্ট করে বলে আমায় চ্যাংবিন বলেছে যে তোমার বাড়ি পিয়াউসি এসেছে, তাও তোমার জন্য কুক করতে, অ্যান্ড আসলে তোমাদের মধ্যে কি চলছে। তো তখন ওয়েজু বলে এমনটা কিছু নয়, ও শুধু আমার হেল্প করছে। আর তখনই ও কল কাট করে দেয়। এরপর দেখি পিয়াউসি সব খাবার রেডি করছিল, যেটা দেখে ওয়েজু শক ছিল, বিকজ পিয়াউসি অনেক অদ্ভুত টেস্ট রেডি করেছিল। ওয়েজু প্রথমে তো কিছু টেস্ট করতে চায় না, অ্যান্ড ও যখন একটা টেস্ট করে তো তখন পিয়াউসি বারবার ওকে ডিস্টার্ব করছিল, এটা বলে যে প্লিজ এটা নিচে ফেলে দিও না। ওয়েজু ফাইনালি ডিশ ট্রাই করে। প্রথমে ও তো চুপ থাকে, এরপর বলে এটা ভালো হয়েছে, অ্যান্ড ও পিয়াউসিকে এটা ট্রাই করতে বলে। তো এটা শুনে পিয়াউসি যখন সেটা টেস্ট করে তো তখনই ও সেটা ভমিট করে ফেলে দেয়, বিকজ ডিশ অনেক বেশি সল্টি আর খারাপ ছিল। এরপর বলে এতে এত বেশি সল্ট কোথা থেকে এলো। ও আচ্ছা, আমি ভুল করে সয়া সসের জায়গায় ভিনেগার দিয়েছিলাম। তো এটা শুনে ওয়েজু শকড হয়ে ভাবে কেউ এত স্টুপিড কি করে হতে পারে। ওয়েল পিয়াউসি আবারও ফোর্স করে যে প্লিজ তুমি এই স্যুপ ট্রাই করো, অ্যান্ড এটা সত্যি অনেক ভালো লাগবে। তখন ও স্যুপ টেস্ট করে, অ্যান্ড ওর এক্সপেরিয়েন্স দেখে বোঝা যায় না যে এটা ভালো না খারাপ। এই জন্য পিয়াউসি যখন ওই ডিশকে চেক করবে, বাট তখন ওয়েজু ওকে স্টপ করে বলে এটা পুরো আমার, বিকজ এটা অনেক ভালো হয়েছে। পিয়াউসি অনেক বেশি হ্যাপি হয় যে সত্যি কি এমনটা, তো তাহলে তুমি আরো নাও। তো এটা শুনে ও আবারও সেটা টেস্ট করে। তো তখন ওর এক্সপিরিয়েন্স থেকে জানতে পারি এই খাবারটিও ভালো হয়নি, কিন্তু ওয়েজু পিয়াউসির মন রাখার জন্য ওই স্যুপকে ফোর্সফুলি নেয়। পিয়াউসি হ্যাপি হয়ে বলে এখন যখন তোমার আমার বানানো স্যুপ পছন্দ হয়েছে, তাহলে আমি আমার নাম লিটল কিচেন গড রেখে দিই। তো এটা শুনে ওয়েজু জেলাস হয়ে পিয়াউসিকে দেখে। নেক্সট সিনে দেখি ওয়েজু বুক রিড করছিল, তো তখনই পিয়াউসি ওর কাছে আসে অ্যান্ড চাইনিজ চেস প্লে করতে বলে। ওয়েজু বলে তুমি কি এটা প্লে করতে পারো। তো তখন ও বলে অফকোর্স, কিন্তু যখন পিয়াউসি গেম স্টার্ট করে তো ও নিজেই এই গেমের সব রুলস রেডি করে, এই জন্য ও নিজেই বারবার উইন হচ্ছিল। ওয়েজু অনেক জেলাস হয়, এই জন্য ও গেম প্লে করতে মানা করে দেয়। পিয়াউসি বলে কিন্তু আমরা একটু আগেই তো গেম স্টার্ট করলাম। আর যখন চলে যায় তো ওর যাওয়ার পর ওয়েজু নিজের কাম ডাউন করার ট্রাই করে, বিকজ ও পিয়াউসির অদ্ভুত রুলস শুনে জেলাস হচ্ছিল। ওয়েল এরপর দেখি পিয়াউসি রুমকে ক্লিন করছিল, কিন্তু ও এই কাজও ফানি ভাবে করছিল, মানে কখনো কিছু চেক করে আর কখনো অন্য কিছু, অ্যান্ড কখনো বাচ্চাদের মতন বিহেভ করছিল। এরপর ওয়েজুর কাছে এসে ওকে ক্লিন করে, এটা বলে যে তুমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, এই জন্য তোমার উপরে ডস্ট জমে গেছে। এরপর ও অন্যদিকে ক্লিন করে, তো তখনই ও ভুল করে ওয়েজুর অনেক এক্সপেন্সিভ শো পিস ভেঙে ফেলে, অ্যান্ড ও চুপ থাকে। ওয়েজু তো অনেক জেলাস হয় পিয়াউসির বিহেভের উপরে, তো তখন ও কিছু বলে না। তো তখন পিয়াউসি জলদি করে সেখান থেকে পালিয়ে যায়, যেমন কি কিছুই করেনি সে। ওয়েল এরপর দেখি পিয়াউসি ওয়েজুর রুমে ছিল অ্যান্ড সেখানে ক্লিন করছিল। এরপর ও ওয়েজুর হেল্প করতে আসে বেডে নিয়ে আসার জন্য, তো তখন পিয়াউসি স্লিপ হয়ে ওয়েজুর উপরে পড়ে যায়। ওয়েজু পিয়াউসিকে দেখতে থাকে, অ্যান্ড পিয়াউসি তো অনেক নার্ভাস ফিল করছিল, এই জন্য তখনই ও ওয়েজু থেকে দূরে সরে যায় আর বলে আমি কাল সেম টাইমে আসবো। আর তখনই সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর ওয়েজু স্মাইল করে, বিকজ ও পিয়াউসিকে লাইক করা স্টার্ট করেছে। ওয়েল এরপর দেখি পিয়াউসিকে রুমে, অ্যান্ড ও অনেক বেশি বিরক্ত ছিল, অ্যান্ড ও পুরো ঘটনা সাউ সাউকে বলে, অ্যান্ড ও বলে ওয়েজু অনেক খারাপ বয়, আমাকে দিয়ে পুরো দিনে ওয়ার্ক করায় অ্যান্ড তারিফও করে না। তখন সাউ সাউ শক্ট হয়ে বলে তুমি কি ওয়েজুর হেল্প করছো, অ্যান্ড এমনটা তো নয় যে কোনোদিন তুমি ওকে লাইক করা স্টার্ট করো, বিকজ দুজন পার্সন যখন একসাথে টাইম স্পেন্ড করে তখন ওরা ধীরে ধীরে একে অপরকে লাইক করে স্টার্ট করে। পিয়াউসি বলে না, এমনটা কখনোই হবে না, অ্যান্ড ওয়েজু যদি লাস্ট ম্যানও হয় তবুও আমি ওকে লাইক করবো না, বিকজ ও অনেক বেশি অ্যানোয়িং, অ্যান্ড আমি এখন ওর হেল্প করছি বিকজ ওর পায়ে চোট আমার কারণেই হয়েছে, অ্যান্ড ওর এক্সপেন্সিভ কোডও তো আমি খারাপ করেছি। সিন কাট হয়। নেক্সট ডে দেখি পিয়াউসি যখন ঘুমিয়েছিল তো তখন ওয়েজু ওকে কল করে ওঠায় অ্যান্ড নিজের বাড়ি আসতে বলে। এরপর দেখি ওরা দুজন বসে একে অপরের সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি ওয়েজু সব জিনিসের হিসেব করছিল যে কিভাবে পিয়াউসি কোটের পয়সা রিটার্ন করবে, অ্যান্ড পিয়াউসির কারণে ওয়েজু যে ইনজার্ড হয়েছে এই জন্য এই জিনিসেরও হিসেব করে ওয়েজু, যে পিয়াউসি হিডেন তাই যে মার্শাল আর্ট শিখে ঋণ পরিশোধ করবে।
মানে তাইচি মার্শাল আর্ট আরো বেশি এক্সপার্ট হবে পিয়াউশি। তখনই ওয়েজু পিয়াউশির ভুলের মাপ করবে। পিয়াউশি বলে, সত্যি তুমি তাইচি ভালো প্র্যাকটিস করার পর আমায় মাপ করবে? অ্যান্ড আমি শিওর ছিলাম যে তুমি মার্শাল আর্ট জানো, অ্যান্ড তুমি এইসব কথা সিক্রেট রাখছিলে কেন? ওয়েজু বলে, এমনি। এরপর বলে, কতদিন পর্যন্ত ওয়েজুর সাথে তাইচি প্র্যাকটিস করার পর ওকে মাপ করা হবে? পিয়াউশি জলদি করে রাজি হয় যে আমার তো শুধু তাইচি শিখতে হবে, যেটা আমি অলরেডি জানি। কিন্তু তখনই ও চুপ হয়ে যায়। এরপর বলে, আমার প্রথমে গ্র্যান্ডপায়ের থেকে পারমিশন নিতে হবে, বিকজ তিনি বাইরে কাউকে তাইচি স্কিল দেখাতে মানা করেছে। তখন ওয়েজু বলে, আমি তোমার গ্র্যান্ডপায়ের সাথে মিট করতে চাই। পিয়াউশি শক হয়ে বলে, তুমি কি আমার বাড়ি যেতে চাও? ওয়েজু বলে, হ্যাঁ। এরপর পিয়াউশিকে কার অ্যারেঞ্জ করতে বলে। পিয়াউশি শাওশাওকে কল করে কার অ্যারেঞ্জ করতে বলে, যাতে ওরা দুজন গ্র্যান্ডপায়ের সাথে মিট করতে যেতে পারে। নেক্সট ডে দেখি পিয়াউশি ওয়েজুকে বাইরে নিয়ে আসে, বাট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ওদের ফটো ক্লিক করার জন্য ওয়েট করছিল। এই জন্য পিয়াউশি ওয়েজুকে নিয়ে লুকিয়ে পড়ে অ্যান্ড শাওশাওকে কল করে বলে, জলদি করে এখানে কার নিয়ে এসো, যাতে কেউ আমাদের দুজনের একসাথে ফটো ক্লিক না করে। তো তখন শাওশাও বলে, হ্যাঁ আমি আসছি, কিছুক্ষণ ওয়েট করো। আর ও যখন বাইকে দেখে তখন ও বাইকে আওয়াজ দেয় অ্যান্ড কল কাট করে দেয়। পিয়াউশি সফটওয়্যার বলে, ও কি নিজের ক্লাসকে থেকে ফ্রেন্ডকে কি ভুলে গেছে? অন্যদিকে বাই শাওশাওকে হ্যালো করে। এরপর বলে, তোমার টায়ার পাংচার হয়ে গেছে। শাওশাও বাইরে এসে চেক করে বলে, এটা কখন হলো? আর যখন ও গাড়ি পেছনে যায় ও তখনই স্লিপ হয়ে পড়ে যায় আর ওর পায়ে চোট লাগে। তো তখন বাই ওকে উঠতে হেল্প করে অ্যান্ড বলে, আমি তোমার ডক্টরের কাছে নিয়ে যাব। এই কথা শুনে শাওশাও অনেক খুশি হয় অ্যান্ড ও সত্যি পিয়াউশির কথা ভুলে যায়। অ্যান্ড অন্যদিকে পিয়াউশি যে টেনশনে ছিল কখন শাওশাও এখানে আসবে আর আমাদের ড্রপ করবে, তো তখনই রিপোর্টার সেখানে চলে আসে অ্যান্ড ফটো ক্লিক করতে থাকে ইউনিভার্সিটির হেডলাইনের জন্য। তো তখন ট্যান পিয়াউশিকে আওয়াজ দেয় অ্যান্ড কারে বসতে বলে, মানে ও এমন রিয়াক্ট করছে যে সে সত্যি পিয়াউশিকে হেল্প করতে চায়। পিয়াউশি রাজি হয়, কিন্তু ওয়েজু চুপ হয়ে থাকে, বিকজ ও জানে যে ট্যান ওর এনিমি, যে কি ওর হেল্প কোনো কারণেই করছে। এরপর দেখি তিনজন কারে ছিল, যেখানে পিয়াউশি ট্যানকে বলে, সিনিয়র আপনি তো জানতে চাইলেন না যে আমরা কোথায় যাব? তো তখন ট্যান বলে, ডিয়ার জুনিয়র, আমার ওয়েজুর সাথে কিছু কাজ আছে, এরপর আমি তোমায় তোমার লোকেশনে ড্রপ করে দেবো। আর ও তখনই কারকে গ্যারেজে নিয়ে আসে, যেখানে ওর ফ্যাকাল্টির মেম্বার প্রথম থেকেই ছিল সেখানে। ইয়াওশি কিছু বুঝতে পারে না। ট্যান বলে, আমরা একদম কারেক্ট লোকেশনে পৌঁছেছি। অ্যান্ড ও কার থেকে বেরিয়ে ওয়েজুকে বাইরে আসতে বলে, যাতে ও ওয়েজুকে শিক্ষা দিতে পারে। তো তখনই পিয়াউশি ওর হাত ধরে দূরে সরিয়ে দেয়, এরপর নিচে বাইরে আসে। ট্যান শকড হয়ে বলে, তুমি তো অনেক স্ট্রং অ্যান্ড এমনিতেও ফাইট তোমার সাথে ছিল না, বাট এমন মনে হচ্ছে এখন তোমার সাথে ফাইট করতে হবে, বিকজ তুমি সেই মিস্টিরিয়াস গার্লস যাকে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। পিয়াউশি চুপ হয়ে ট্যানকে দেখছিল। তো তখন ট্যান বলে, হ্যাঁ আমি মানি তুমি লুকিয়ে থাকায় অনেক এক্সপার্ট, মানে আমি কখনো ভাবিনি যে ওই গার্ল তুমি হবে। পিয়াউশি মনে বলে, গ্র্যান্ডপা আমায় ফাইট করতে মানা করেছে, বাট ওয়েজের জন্য আমাকে ফাইট করতে হবে, বিকজ ও আমার জন্য আজ ইনজার্ড। ও তখন সরি গ্র্যান্ডপা বলে গাড়ির ডোর ক্লোজ করে দেয়। এরপর এক বয় ফাইটের জন্য আগে যেতে গেলে ট্যান ওকে স্টপ করে বলে, এই গালের জন্য আমি একাই যথেষ্ট, বিকজ ওর সামনে এখনো পর্যন্ত আমার সাথে ফাইট হয়নি। অ্যান্ড তখনই ট্যান ফাইট স্টার্ট করে অ্যান্ড ও লিডার ছিল, এই জন্য ও অবভিয়াসলি সবার থেকে স্ট্রং ছিল। এই জন্য পিয়াউশি কিছুক্ষণ স্টপ হয়ে মাইন্ডকে কাম ডাউন করে দ্বিতীয়বার ফাইট স্টার্ট করে অ্যান্ড ও এত পারফেক্ট ভাবে মুভ করে যেটা ট্যান হ্যান্ডেল করতে পারে না, বরং ও তো শক ছিল যে এই গার্ল এত পাওয়ারফুল কিভাবে। পিয়াউশি বারবার ট্যানের চেস্টে হিট করছিল, যার কারণে ট্যান বেশি টাইম টিকতে পারে না, মানে ও অনেক পাওয়ার ইউজ করে, বাট তখনও ও হেরে যায়। তো তখন বাকি মেম্বার পিয়াউশির সাথে ফাইট করতে আসে। ওয়েজু বলে পিয়াউশি ওদের সবাইকে 5 মিনিটের মধ্যে হারিয়ে দেবে, কিন্তু যখন উইন্ডো থেকে বাইরে দেখে তখন ও শকড হয়ে, বিকজ পিয়াউশি তাদের 2 মিনিটের মধ্যে ফাইট এন্ড করে দেয়। ট্যান ইমোশন হয়ে বলে, তুমি বারবার আমার চেস্টে হিট করছিলে কেন, যেটা ঠিক নয়, অ্যান্ড তোমার মধ্যে এত পাওয়ার কিভাবে? ওয়েজু ডোর ওপেন করলে পিয়াউশি জিজ্ঞেস করে, আমি ভালো করে তো মুভ করেছি। তো তখন ওয়েজু বলে, অনলি ঠিক ছিল। তো এটা শুনে পিয়াউশি চের হয়ে বলে, তুমি কেন কখনো আমার তারিফ করো না? আমার উচিত হয়নি তোমাকে প্রোটেক্ট করা? ওয়েল ট্যান পিয়াউশিকে ওয়ান্ট করে, আমি সবাইকে বলে দেব যে ওই মিস্ট্রিয়াস গার্ল তুমি। তো এটা শুনে পিয়াউশি ভয় পায়। তো তখনই পিয়াউশিকে ওয়েজু মার্কার দেয় সবার ফেস খারাপ করার জন্য। পিয়াউশি এই কাজ করার আগে জোরে জোরে হাসতে থাকে। তো তখন ওরা সবাই ভয় পেয়ে বলে, প্লিজ এমনটা করবেন না। ওয়েল এরপর দেখি পিয়াউশিকে ট্যানের কারে, যেখানে ও ওয়েজুকে মোবাইল দেয় গ্র্যান্ডপাকে কল করার জন্য। এটা বলে যে গ্র্যান্ডপায়ের নাম্বার দি মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ইউনিভার্স এর নামে সেভ করা আছে। ওয়েজু কল ডায়াল করলে তো
তখন ওনাকে বলে যে আমি আমার এক ফ্রেন্ডের সাথে বাড়ি আসছি। বাই দ্য ওয়ে পিয়াউশি ফুল স্পিডে ড্রাইভ করছিল, এই জন্য ওয়েজু ভয় পেয়ে বলে তুমি কি ড্রাইভিং জানো? তো তখন ও বলে যেমন আমি কুকিং এক্সপার্ট তেমন ভাবে ড্রাইভিং এও এক্সপার্ট। তো এটা শুনে তো ওয়েজুর আরো অবস্থা খারাপ হয়ে যায়। ফাইনালি ওরা দুজন বাড়ি আসে, যেখানে পিয়াউশি ভাবে যে আমি গ্র্যান্ডপাকে কেমন ভাবে এক্সপ্লেন করবো যে ওয়েজু অনলি ফ্রেন্ড। তো তখনই গ্র্যান্ডপাকে দেখি যে কি পিয়াউশিকে চুপ করায় অ্যান্ড ওয়েজুকে বাড়িতে ওয়েলকাম করে। তো এটা শুনে ওনাকে থ্যাঙ্কস করে। ওয়েল এখন ওয়েজু পিয়াউশির বাড়িতে আছে, যেখানে পিয়াউশি গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা ও ফোর্সফুলি এখানে এসেছে, আমি নিয়ে আসিনি, এই জন্য প্লিজ আপনি ওকে আমার বয়ফ্রেন্ড ভাববেন না। অ্যান্ড পিয়াউশির কথা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল, এই জন্য গ্র্যান্ডপা ফেক স্মাইল করে আর পিয়াউশিকে চুপ করিয়ে দেয় যে জানি না তুমি কবে বড় হবে। এরপর বলে আমি গার্ডেনে কিছু কাজ করছিলাম, এই জন্য আমার ড্রেস খারাপ হয়ে গেছে, এই জন্য আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আর যখন তিনি চলে যায় তো তখন পিয়াউশি ওয়েজুকে বলে তুমি কি ওয়াটার নেবে? ওয়েজু বলে হ্যাঁ, বাট ওয়াটার শেষ হয়ে গেছে, তাই এই জন্য পিয়াউশি ওয়াটার নিতে কিচেনে চলে যায়। অন্যদিকে আমরা দেখি বক্সিং ফ্যাকাল্টির বয়েস অনেক খারাপ অবস্থা, মানে পিয়াউশি ওদের ফেসে ড্র করেছে। অ্যান্ড ওর টিম মেম্বার ত্যানকে বলে বস ওই মেয়েটি কি এখনো আছে? অ্যান্ড এখানে আর অন্য কেউ নেই তো যে আমাদের এই গেট আপে দেখে না ফেলে? তো তখন ত্যান বলে এখনো পর্যন্ত কেউ নোটিসে আসেনি, এই জন্য জলদি চলো এখান থেকে। এরপর সবাই নিজের ফেস হাইড করে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েল এরপর দেখি গ্র্যান্ডপা আসে অ্যান্ড পিয়াউশিও ওয়াটার নিয়ে আসে, বাট ও ওয়াটার ওয়েজুকে নয় বরং গ্র্যান্ডপাকে দেয়। গ্র্যান্ডপা আবারও ফেক স্মাইল দিয়ে বলে পিয়াউশি তুমি কবে বড় হবে? মানে গেস্টের সাথে রুড বিহেভ করো না, তা না হলে সবাই ভাবে যে আমি তোমায় ভালো ম্যানার্স শেখাইনি। অ্যান্ড তিনি তখন নিজে থেকেই ওয়েজুকে ওয়াটার দেয়, ওয়েজু ওয়াটার নিয়ে নেয়। এরপর গ্র্যান্ডপা বলে আমি কি জানতে পারি এখানে আসার রিজন? তো এটা শুনে ও বলে আমার নাম বি ব্যান চ্যান ওয়েজু। তো এটা শুনে গ্র্যান্ডপা খারাপভাবে শকড হয়, বিকজ ওয়েজু কোনো নর্মাল পার্সন নয় বরং তাইচি মার্শাল আর্টের মেন ফ্যামিলির ফিউচার সাকসেসর। এই জন্য গ্র্যান্ডপা অনেক বেশি শক ছিল। ওয়েল তিনি পিয়াউশিকে ফুড গরম করার বাহানায় পিয়াউশিকে কিচেনে যেতে বলে। পিয়াউশি মানা করেছিল, বাট তিনি পিয়াউশিকে ফোর্সফুলি এখান থেকে পাঠিয়ে দেয়, বিকজ তিনি একা ওয়েজুর সাথে কথা বলতে চায়। পিয়াউশি যাওয়ার পর ওয়েজু বলে আমার গ্র্যান্ডফাদার একবার আপনার কথা বলেছিল। তো এটা শুনে তিনি আরো বেশি শকড হয় যে এর মানে ও সবকিছু জেনে এখানে এসেছে।